হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও চলে আসলাম। আমি বলেছিলাম যে তাজমহলের যে পর্বটা ছিল এই পর্বটার পার্ট 2 হবে। সো আমি এখানে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। পিরামিডের যে জায়গাটা আছে অনেক সুন্দর একটি জায়গা, আর এই জায়গাটাতে অনেক রহস্য ঘেরা অনেক সুন্দর কিছু আছে যেগুলো আপনাদেরকে না দেখালে মিসই হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি পিরামিডের ভিতরে ঢুকে গেছি, আর এটাতে কোনো এন্ট্রি ফি লাগে না। আর আগের যে টিকিট আছে ওই টিকিটের আপনার মূল্য দিয়ে আপনি এই জায়গাটা ঘুরতে পারবেন। সো আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আপনারা অনেক আগের যেগুলো প্রজেক্ট আছে প্রজেক্টগুলো এইখানে সংগ্রহীত আছে। এই পুরনো যে বিটিভির প্রজেক্টর গুলা, ঠিক আছে, এখানে কিন্তু তারা এখানে রেখে দিয়েছে সবাইকে দেখার জন্য। সামনে আছে রঙিন মাছের মেলা। এখানে কিন্তু হাজার হাজার রকমের মাছ আছে যেগুলো আপনারা দেখলে বা আপনার বাচ্চারা দেখলে সত্যি অনেক আনন্দ পাবে, অনেক ভালো লাগবে। এই দেখেন গাইস, অনেক সুন্দর সুন্দর মাছ, অনেক বড় বড় মাছ। সো আমরা আজকে দেখবো পিরামিডের ভিতরে কি আছে। আমরা এখনই ঢুকবো, আর পুরোটা ব্লগ উপভোগ করতে আমাদের সাথেই থাকুন, আর পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন। আর সামনে কিন্তু নতুন কিছু আসছে। মাই গড, দি মমি। এগুলো একদম সত্যিকারের, একদম সত্যিকারের। এই যে মমি, এটা একদম সত্যিকারের। এটা রাজা রানীর মৃতদেহ। এটা রাজা রানীদের মৃত মমি। এগুলো কিন্তু একদম সত্যি রাজা রানীদের মৃতদেহ মমি। এই যে 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 এটা চেহারা দেখা যায়। এই যে ভাই, এগুলো তো আসল না, না এগুলো সাজায় রাখছে। এই যে রাজা রানীদের পোশাক, এগুলা রাজাদের পোশাক। এগুলো হলো রানীদের পোশাক। লাইটটা এগুলো কি গয়নাঘাটি? মহারানীদের গয়নাঘাটি, অলংকার। মানে আগে এত বড় বড় গলা আসলে, এত বড় বড়। হ্যাঁ দেখছেন এগুলো পরিমাণে কত বড়। এই যে মহারানীদের অলংকার। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন বেহুলার বাসরঘর। আমি কিন্তু জীবনের প্রথম এই জিনিসটা দেখতে পাচ্ছি, আর এখানে আসলে আপনারা এই জিনিসটা দেখতে পারেন। এই জায়গায় খেয়াল করে দেখবেন বেহুলার কিভাবে বাসরঘরটা তৈরি করা আছে। সাথে কিন্তু একটা সাপ আছে, ঠিক আছে। তারা দুজনেই বাসরঘরে শুয়ে আছে। সো একটা ব্যাপারটা আসলে খুব একটা ইন্টারেস্টিং মনে হয়েছে, আমার থেকে অনেক ভালো লেগেছে। আর এই সাপটা দেখছেন অনেক বড় একটা সাপ, ঠিক আছে। সো গাইস, আমার থেকে অনেক ভালো লেগেছে। আর এখন যাব আমরা আগের দিনের যে রাজারা ছবি করতো, ঠিক আছে, ছবির যে একটা জায়গা ছিল তাদের, যেটা তৈরি করে রেখেছিল আগের দিন ছবি তারা এখানেই বানাইতো। সো সবকিছু মিলে জায়গাটা কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। তারা সবকিছু এখানে তৈরি করে রাখছে। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কিছু নিয়ে, নতুন কোনো জায়গায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।